नमस्कार बंधुरा मनोमिता ब्लगेर एक नतून ब्लगे सबाइके स्वागत। तोमरा सबाई केमन आछो? आमरा खूब भालो आछि। आर आजकेर ब्लगटा आमी आमार मायेर आशीर्बाद निये शुरू करछि। तो देखो एखन आमी कि करछि, कला पातागुलोके भालो करे धुए नियेछि, धुए मुछे निच्छि। और ये बर्षार समय तो एखन ताल प्रचुर उठेছে, एखन तालेर सीजन। सबार बाड़ीते तालेर पिठे होच्छे, तालेर बड़ा होच्छे, विभिन्न धरनेर तालेर पिठे होच्छे। तो आज के आमी तोमादेरके देखाबो एकदम भिन्न स्वादेर माने दारुण एकटा पिठे, ताल पोड़ा पिठे। देखो कला पातागुलोके एखन उनुने भालो करे सेंके नेওয়া হচ্ছে যাতে পাতাগুলো নরম হয়ে যায় আর ভাঁজ করতে সুবিধে হয়। আর জানো তো বন্ধুরা, এই পিঠেটা মাটির উনুনেই বানাতে হবে। তো সেই জন্য মাটির উনুন ধরানো হয়েছে, আগে একটু বেশি করে আগুন করা হয়েছে। পাতাগুলো সেঁকা হয়ে যাচ্ছে, সেঁকা হয়ে গেলে এইবার আমি তোমাদেরকে দেখাবো কেমন করে পিঠেটা বানাতে হয়। তোমরা সবাই সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালোই লাগবে। আর এই পিঠে আমি আমার বাবার বাড়িতে দেখিনি, কোনো দিন শুনিও নি, এখানে এসেই দেখছি। দেখো পাতাগুলো একদম নরম হয়ে গেছে, ভাঁজ করতে সুবিধে হবে। সব পাতাগুলোকে সেঁকে নিয়েছি, মানে 4টে পাতা, উপরে 2টো থাকবে আর নিচে থাকবে 2টো। এইবার দেখো কি কি লাগবে। এই যে নারকেল, মানে একটা বড় নারকেল একদম কুচিয়ে নেওয়া হয়েছে, একটু ছোট সাইজের করে। এইবার কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে, একটু বড় সাইজের কড়াই লাগবে কারণ পিঠেটা একটু বড়ই হবে, 1 কেজি চালের পিঠে তো। এইবার একটা গোটা তাল, বড় তালের কাঁধটা বের করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গরম করতে হবে, কিছুক্ষণ নাড়তে হবে। নাড়ার পরে ওই নারকেল কোঁচানোটা ওর মধ্যে দিতে হবে। দেখো এই যে ভালো করে নাড়তে হবে একটু। আর তালটা ছিল খুবই মিষ্টি। এই যে নারকেল কোড়াটা দেওয়া হলো, দিয়ে এবার নাড়তে হবে, কিছুক্ষণ নাড়তে হবে, ফুটবে এটা। তারপর স্বাদ মতো লবণ, চিনি, যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনি দেবে। তোমরা এটা গুড় দিয়েও করতে পারো। এই দেখো চিনি, আমরা এটায় 300 গ্রাম চিনি দিয়েছি। চিনি দিয়েও কিছুক্ষণ নাড়তে হবে যাতে করে চিনিটা গলে যায়। এইবার স্বাদ মতো লবণ দেয়া হলো। আর আমরা হচ্ছে 1 কেজি চালের পিঠে বানাচ্ছি, মানে 500 গ্রাম সেদ্ধ চাল আর 500 গ্রাম আতপ চাল। তো 1 কেজি চালের জন্য একটা নারকেল নিয়েছি, একটা তাল নিয়েছি, 300 গ্রাম চিনি নিয়েছি। আর এই পিঠেটা শুধু চালের গুঁড়ো দিয়েই বানানো হয়, এখানে ময়দা বা অন্য কিছু অ্যাড করতে হয় না। কিন্তু আমাদের বাড়িতে একটু ময়দা ছিল বলে ময়দাটা দিয়ে দিলাম, মানে 200 গ্রাম মতো ময়দা ছিল, কিন্তু তোমরা যদি চাও তো ময়দা নাও দিতে পারো। আর এটা একদম অনবরত নাড়তে হবে যাতে নিচে না ধরে যায়, কারণ খুব জোরে জালটা জ্বলছে, সেই জন্য একদম একটানা নেড়েই যেতে হবে। দেখো এইবার একটু খাওয়া সোডা, মানে বেকিং সোডা, ওটা একটু দিলাম, বাড়িতে ছিল বলেই দিলাম, নইলে এটা না দিলেও চলতো। যাই হোক, এইবার এটা একটু নাড়তে হবে। নাড়ার পরে চালের গুঁড়োটা ওর সাথে দিয়ে ভালো করে মাখাতে হবে। এই যে চালের গুঁড়োটা এবার দেওয়া হচ্ছে, দিয়ে বা একদম এক টানা নাড়তে হবে যাতে নিচে না ধরে যায়। এগুলো তো খুব ভালো করেই নাড়তে হবে যাতে সব কিছু যেন ভালো করে মিশে যায়, আর আগুনটাও যেন খুব ভালো জ্বলে, তাহলে ভালো হবে। আর এই পিঠেটা আমার শ্বশুরবাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে, আর সেই জন্যই পিঠেটা বারবার করেই বানানো হয়। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমার তো বেশ ভালোই লেগেছে, মানে কত রকমের পিঠে মানুষ বানাতে জানে। এইবার এটাকে ঢেলে নেওয়া হবে, ঢেলে নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে।
খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। এই যে বড় একটা গামলার মধ্যে ঢালা হলো, ঢেলে এইবার ওই যে কড়াটা ধুয়ে যে গরম জলটা, ওই জলটা অল্প অল্প দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেওয়া হবে। এইবার এই কড়াইটা ধুয়ে এই গরম জলটা ওর মধ্যে একটু দেয়া হবে, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। আর এই তালের কালারটা না একদম পাকা হলুদের মতো কালার, কিন্তু ওই লাইটের জন্য এরকম দেখাচ্ছে। রাত্রে তো বানানো হচ্ছে পিঠেটা, খুব সুন্দর কালার তালের। ওদিকে ওটা মাখানো হয়ে গেছে, আর কড়াইতে একটু জল দিয়ে, দেখো এটা কিন্তু তুষ। এই পিঠেটা বানাতে গেলে তুষ, নইলে যাদের বাড়িতে তুষ নেই কাঠের ভুষিও দিতে পারো। তো এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এই যে তুষটা জল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেল। এইবার এর উপরে কলা পাতা দেওয়া হবে। তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। এই যে কলা পাতা দেওয়া হলো। প্রথমে যে কলা পাতাগুলো খারাপ, মানে অতটা ভালো না, সেইগুলো প্রথমে দেওয়া হচ্ছে। সেই কলা পাতাগুলো, ভালো কলা পাতাগুলো দুটো মতো দেওয়া হবে। তারপর ওই মাখানোটা ওর মধ্যে দেওয়া হবে। এই দেখো এদিক ওদিক করে দুই দিক করে দেওয়া হলো কলা পাতাটা। এইবার ওটা দিয়ে ভালো করে একদম গোল করে বিছিয়ে দিতে হবে কড়াইটার মধ্যে। কড়াইতে তুষ আর জল দেওয়া হলো, তার কারণ গরমটা অনেকক্ষণ থাকবে, পিঠেটা ভালো সেদ্ধ হবে, আর কলা পাতাটা পুড়বেও না, খুব সুন্দর হবে। কারণ সারা রাত তো এই পিঠেটা উনুনে বসানোই থাকবে, সেই জন্য ওটা দেওয়া। দেখো ওটা দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছে, পিঠেটা একদম গোল করে সাজানো হচ্ছে। তোমরা এরকম পিঠে বানাও কিনা আমাকে কমেন্ট করে বলবে, যে কাদের ওখানে এরকম করে পিঠে বানানো হয়। আর বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে এটা কেমন করে মাখানো হয়েছে। একদম অনেক শক্ত না, আবার অনেক নরম না। এবার ভালো করে সাজানো হয়ে গেলে সেই যে গরম জলটা বেশি ছিল ওটা একটু মাঝখানে দেওয়া হলো, যাতে পিঠেটা সেদ্ধ হবে। ওই যে বললাম সারা রাত তো থাকবে উনুনের মধ্যে। দেখো জলটা দিয়ে ভালো করে সমান করে দিতে হবে একদম। এইবার পাতাগুলো মুড়িয়ে দিতে হবে। ওই যে কলা পাতাগুলোকে আগে সেঁকে নেওয়া হয়েছে, যাতে খুব সুন্দর করে মোড়ানো যায়। এরকম করে মুড়িয়ে পাতাগুলো একদম গুটিয়ে দিতে হবে, যাতে না ঝুলে যায়। আমার কাছে তো পিঠেটা একদম নূতন। তোমাদের কার কার কাছে নূতন আর কাদের বাড়িতে এরকম বানায় বলো কিন্তু। পাতাটা মোড়ানো হয়ে গেছে, এইবার দেখো কি হয়। নিচে আগুন, উপরে আগুন, মাঝখানে পিঠে। তো এটা নিয়ে আমার শাশুড়ি মা একটা শ্লোক বলেছে যে নিচে নিয়া উপরে নিয়া মাঝখানে দামোদর ভূঁইয়া। মানে নিচে আগুন, উপরে আগুন, আর মাঝখানে দামোদর ভূঁইয়া, মানে ওই পিঠেটাকে বলা হচ্ছে। এই দেখো এবার ওপরে ওই নারকেলের যে মালাগুলো আছে ওইগুলো ফাটিয়ে নেওয়া হচ্ছে। ফাটিয়ে নিয়ে এই যে টুকরো টুকরো করা হয়েছে, করে ওই পিঠেটার ওপরে দেওয়া হয়েছে, যাতে করে অনেকক্ষণ আগুন থাকে। আর ওপর থেকে একটু তুষ ছড়িয়ে দিচ্ছে, যাতে খুব তাড়াতাড়ি আগুনটা ধরে। আর ওই যে বললাম যে ওপরে নিয়া নিচে নিয়া, নিয়া মানে আগুন,
এখানে মেদিনীপুরের ভাষা হচ্ছে নিয়া মানে আগুন। দেখো এইবার নিচ থেকে ওই যে কাঠের যে আগুনগুলো ছিল সেইগুলো ওর উপরে দেওয়া হচ্ছে। আমার যে কি ভালো লাগছে দেখতে। নিচে যা আগুন থাকবে সব আগুনটাই উপর দেওয়া হবে। সব আগুন উপরে দিয়ে দেওয়া হলো। এইবার সারা রাত এরকম থাকবে। দেখো একটু পরে উপরেও আগুন জ্বলবে আর নিচে অনেক বেশি আগুন দিতে হবে। দেখো এই যে তাল দিয়ে কত রকমের পিঠে বানানো যায়। তালের বড়া হয়, তালের রুটি হয়, তালের হচ্ছে তেল পোড়া হয়। এটা এমনি পোড়া পিঠে, তালের তেল পোড়াও হয়। তালের তেল পোড়া পিঠেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার তালের আর একটা পিঠে হয়, মালপোয়া হয়, তালের হচ্ছে রসে ডোবানো পিঠে হয়, অনেক কিছুই পিঠে হয়। তালের কদম পিঠে হয়। আর এই পিঠেটা আমি একদম নূতন দেখছি। এটা তো নূতন দেখছি, কিন্তু সত্যি তালের মনে হয় অনেক রকমের পিঠে আছে। তালের সপ্তপুরি আছে, এই মেদিনীপুরের দিকে তালের সপ্তপুরি পিঠেও হয়। দেখো কত জোরে আগুন জ্বলছে। এরকম করেই আগুনটা দিতে হবে আর অনেকক্ষণ ধরে এরকম জ্বলবে। আর রাতে আগুনটা নিভে যাবে, কিন্তু কিছু সময় এরকম করে আগুনটা জ্বালাতে হবে, নইলে পিঠেটা ভালো সেদ্ধ হবে না। কারণ অনেকটা মোটা তো, পিঠেটা নইলে ভালো করে সেদ্ধ হবে না। ওই জন্য নিচেও আগুন উপরেও আগুন দেওয়া থাকবে। তো বন্ধুরা, আমাদের এই ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। আর এই দেখো উপরে আগুন জ্বলছে। এইবার নিচে আগুনটা একদম কমে গেছে, মানে নেই বললেও চলে। উপরে এবার আগুন জ্বলছে। কি ভালো লাগছে না দেখতে? উপরে আগুন, নিচে আগুন, মাঝখানে পিঠে। এইবার এখন রাত 11টা বাজে। এখন আমি একটু এসছি যে কি অবস্থা, যে আগুনটা আছে কিন্তু জ্বলছে না, কিন্তু নিচেও আগুন আছে উপরেও আগুন আছে। এরকম করে সারা রাত থাকলে পিঠেটা সেদ্ধ হবে। এই যে সকালে চলে এসেছি, একদম ভোরবেলা। আমার শাশুড়ি মা দেখো এটা পরিষ্কার করছে, একদম খুব ভালো করে পরিষ্কার করতে হবে। সারা রাত ছিল পিঠেটা। কি হয়েছে ভেতরে একটু দেখতে খুব ইচ্ছে করছে এইবার। আর ধৈর্য ধরতে পারছি না। দেখো পিঠেটা আমাদের হয়ে গেছে, তালপোড়া পিঠে। এইবার এই পিঠেটাকে বের করে পিস পিস করে কেটে নেওয়া হবে। আর বন্ধুরা, আজকের আমার এই তালপোড়া রেসিপি ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, এটা ভালো হয় খেতে। তালের তো বিভিন্ন রকম পিঠে তোমরা খাও, এই পিঠেটা একবার বানিয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। এইবার পিঠেটাকে বঁটি বা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। বঁটি দিয়েই পিস পিস করে কেটে নিচ্ছে। কেটে একটা প্লেটে সাজিয়ে নেব তোমাদের জন্য। তোমরা এসো খেয়ে যাও। আর খেয়ে অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছে তালপোড়া পিঠে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আর সবাই যে এতক্ষণ আমার এই ব্লগটা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। আজকে তাহলে যাই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।
নতুন একটা ব্লগে।